সবাই তাকে আদনানের বউ বলে খ্যাপাতো। সেই ছোট বয়সেই শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশে যাবার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল, জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক, আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খ্যাপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝল না। বিছানায় উপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সব কিছুর সাক্ষী। সেদিনও এই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে, চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটাও মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাচের এপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশ ও সমান্তলে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল।